আপনারা জানেন 17টি বছর পর আজকে আমরা খোলা মাঠে ইফতার মাহফিল করার যে সুযোগ পেয়েছি, এই সুযোগটা যেন আগামী দিনে অক্ষুণ্ণ থাকে, এর জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখনো বাংলাদেশ নিয়ে বিভিন্ন ফ্যাসিবাদী সরকারের প্রেতাত্মেরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র দ্বারা আগামীতে আমাদের এই দেশে আবার জগদ্দল পাথরের মতো যে 17টা বছর স্টিম রোলার চালিয়েছিল, সেই সুযোগ যেন না পায়, এর জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর একটা কথা বলতে হয়, আজকের অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি আমাদের এশিয়ার গ্রুপের চেয়ারম্যান, কুষ্টিয়া জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক শেখ সাদির নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আগামীতে তার নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শেষ প্রতীকে যে মনোনয়ন আমরা ঐক্যবদ্ধভাবে ভোট প্রদান করে কুষ্টিয়া জেলার 4টি আসনকে উপহার দেব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ সম্মানিত সভাপতি উপস্থিত, ভার্চুয়ালি উপস্থিত থাকবেন আমাদের মাঝে কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, এশিয়ার গ্রুপের চেয়ারম্যান, রিহ্যাবের পরিচালক, কুষ্টিয়া জেলা সমিতির সম্মানিত সভাপতি জননেতা শেখ সাদিব। আমাদের মাঝে উপস্থিত আছেন কুমারখালী উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব লুৎফর রহমান। উপস্থিত আছেন কুমারখালী থানা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, পান্টিরান থেকে বারবার নির্বাচিত সুযোগ্য চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান হাফিজ সহ। উপস্থিত আছেন কুমারখালী পৌর বিএনপির সংগ্রামী আহ্বায়ক হাজী মনোয়ার হোসেন সহ কুমারখালী থানা বিএনপি অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং জগন্নাথপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় অত্যন্ত কম, শুধু সবাইকে এই জগন্নাথপুর ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন, যেখান থেকে মুন্সি রশিদুর রহমানের মতো নেতৃত্ব দিয়েছেন সেই ইউনিয়নকে আগামী দিনে জননেতা শেখ সাদি ভাইয়ের পক্ষে সবাই ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে আপনারা সে যদি মনোনয়ন নিয়ে আসতে পারে, ধানের শীষ প্রতীক নিয়ে আসতে পারে, সবাই ঐক্যবদ্ধভাবে তার নির্বাচন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন, এই আশা ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এই পর্যায়ে আপনাদের সামনে ভার্চুয়ালি বক্তব্য নিয়ে আসবেন কুষ্টিয়া জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, এশিয়ার গ্রুপের চেয়ারম্যান। বলেন 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 এরকম করে দেন ভাই, করে দেন, করে দেন। এই ওই জায়গা দিলে হবে না, মাইক্রোফোন লাগবে না, আপনি দেন, বলেন এই সবুজ সেটা দিয়ে যাচ্ছে। জগন্নাথপুর ইউনিয়নের উপস্থিত আছেন জগন্নাথপুর ইউনিয়নের আমাদের সাবেক চেয়ারম্যান রশিদুল সাহেবের ওয়াইফ রুনা ভাবি উপস্থিত আছেন। তো আপনাদের এই অনুষ্ঠানগুলো দেখে আমার খুবই ভালো লাগে, বাট আমি থাকতে পারলে ভালো হতো, আমারও নিজেরও ভালো লাগতো। আপনারা সুশৃঙ্খলভাবে সুন্দর মতো ইফতারের আয়োজন করেছেন। আমার তরফ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আপনাদের ইউনিয়নবাসী সবাইকে রমজানুল মোবারক। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আমরা অতি তাড়াতাড়ি একটি গণতান্ত্রিক পন্থায় একটি গণতান্ত্রিক সরকার এই দেশে প্রতিষ্ঠিত হবে। আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আয়োজিত ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত
আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি কুমারখালী জাতীয়তাবাদী দলের সংগ্রামী সদস্য সচিব সদক ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লুৎফর রহমান, ওনার উপস্থিত আছেন কুমারখালী পৌরসভার সংগ্রামী আহ্বায়ক হাজী মনোয়ার হোসেন, আরও উপস্থিত আছেন কৃষক দলের সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ সাইদুল ইসলাম এবং যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান সবুজ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট আমার শৈশবের কিছুটা অংশ কেটে যাওয়া থেকে এই মহেন্দ্রপুরে। আজকে যার কথা না বললেই না, 1980 সাল থেকে আমরা দুইজন একসাথে ছিলাম, আজ আমাদের মাঝে সে নেই। আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করেন এবং সবাই আমরা যেন তার জন্য সবাই দোয়া করি এবং তার পরিবারের প্রতিও আমরা যেন সমবেদনা জানাই, তারা যেন ভালো থাকে এবং সুস্থ থাকে। আজকে যদি রশিদুল বেঁচে থাকতো তাহলে রাজনীতিতে আমাদের এই করুণ পরিণতি অবস্থা হতো না। আমরা যারা একসাথে ছিলাম এবং রশিদুল যদি থাকতো, কুমারখালী বিএনপির রাজনীতি আজকে হাতে তুঙ্গে থাকতো এবং উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত হতো এবং এখনো বিএনপির ঘাঁটি হিসেবে আছে। এবং এই 17 বছর এই বিএনপির উপরে যে অত্যাচার নির্যাতন চালিয়ে গেছেন এই আওয়ামী লীগের দোসররা, আজ দেখেন তারা কোথায়, একটাও কিন্তু এলাকায় নেই। তাই আপনাদেরকে অনুরোধ করব, আপনারাও মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, মানুষের সাথে আচার আচরণ ভালো করবেন, যাতে সবাই আপনাদের কাছ থেকে খারাপ না বলে। আমাদের দলের এটাই আছে বৈশিষ্ট্য, যে যেমন কর্ম করবে তার ফল ভোগ করাই লাগবে। আজকে দেখেন সারা বাংলাদেশের আওয়ামী লীগের 300 এমপি, মহিলা এমপি 50টা এবং বিচারক এবং আজকে দেখা যাচ্ছে যে ইমামরা পর্যন্ত বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। তাই আগামীতে আমরা সংঘবদ্ধভাবে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের পক্ষে নির্বাচন করব এবং শেখ সাদী ভাইকে নির্বাচিত করে খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করব, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মানুষ কখনো মারা যায় না, মানুষ কখনো মরে না, মানুষ বেঁচে থাকে তার কর্মে। আপনারাই তার উদাহরণ। মুন্সি রশিদুর রহমান আসলে আপনাদের মাঝেই বেঁচে আছেন, এইটাই তার প্রমাণ। মুন্সি রশিদুর রহমানের পরিবার নিয়ে কোনো ষড়যন্ত্র কেউ করলে তা দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। মুন্সি রশিদুর রহমান এই জগন্নাথপুর ইউনিয়নে বিএনপি প্রতিষ্ঠিত করেছিল, আপনারা তার প্রমাণ আজকে রেখেছেন। আমরা এসেছি আপনাদের কাছে, আমরা দোয়া চাই আগামীতে যেন এই জগন্নাথপুর মাঠে কানায় কানায় পরিপূর্ণ হয়, এই কামনা করি। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন কুমারখালী উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, সদক ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান জনাব লুৎফর রহমান। জনাব লুৎফর রহমান প্রদান করেছে, তারই আলোকে কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, জগন্নাথপুর ইউনিয়ন থেকে নির্বাচিত সাবেক চেয়ারম্যান উম্মে সালমা পারভীন রুনা ভাবি এবং প্রধান অতিথি তারুণ্যের প্রতীক ফুকসা কুমারখালী, আমাদের আশার আলো ধানের শীষের প্রতীক নিয়ে যিনি আসবেন সেই এশীয় গ্রুপের চেয়ারম্যান, কুষ্টিয়া ঢাকায় কুষ্টিয়া জেলায় সম্মানিত সভাপতি জনাব শেখ সাদী, মঞ্চে উপবিষ্ট কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক, পান্টি ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, মঞ্চে উপবিষ্ট কুমারখালী পৌরসভার বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক হাজী মনোয়ার হোসেন, মঞ্চে উপবিষ্ট এক সময়ের তুখোর ছাত্র নেতা সাবেক ছাত্র নেতা ফজলুর রহমান, মঞ্চে উপবিষ্ট
কুমারখালী কৃষক দলের সম্মানিত আহ্বায়ক সাইদুর রহমান, মঞ্চে উপবিষ্ট কুমারখালী থানার সাবেক যুব দলের সাধারণ সম্পাদক খান আতিকুর রহমান সবুজ সহ কুমারখালী থানা বিএনপি এবং পৌর ইউনিয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি মুন্সি রশিদুর রহমান আততায়ীর হাতে নিহত হয়েছিল। এবং আমরা আজকে এই রমজানের দিনে ইফতারের আগে এবং সেই সাথে তাদের জন্য বেহেশত নসিব হয় এবং শহীদের মর্যাদা দান করে। আপনারা জানেন সারা বিশ্বে মুসলমানদের উপর যে হত্যাযজ্ঞ চলছে, আজকে ফিলিস্তিনিতে এই রোজার মধ্যেও ইসরায়েলি এবং ইসরায়েলের দোসররা তাদের উপর বোমা বর্ষণ করে হত্যা করছে। সেই হত্যা আমরা নিন্দা জানাই এবং আজকে এই ইফতার মাহফিলে আমরা তাদের জন্য দোয়া কামনা করি, আল্লাহ তাআলা তাদের জন্য তাদের বেহেশত নসিব করেন। সেই সাথে আজকের এই খোলা মাঠে আমরা 17 বছর এরকম ইফতার মাহফিল এবং ধর্মীয় অনুষ্ঠান কোরআন এবং কোরআনের তাফসীর করতে পারি নাই। আজকে আমরা এখানে করতে পেরেছি বলে আল্লাহ মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া জানাই। আল্লাহ তাআলা যেন আমাদের এইভাবে বিএনপি সুসংগঠিত করার জন্য আমাদেরকে তৌফিক দান করে। এবং সেই সাথে আজকের এই ইফতার অনুষ্ঠানে আমি আমার কুমারখালী থানা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে সবাইকে সুস্থ থাকার কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 5ই আগস্টের উপলক্ষে যারা শাহাদাত বরণ করেছেন, দীর্ঘ 15 বছরে অনেকে ঘুম থেকেছেন, অনেকে শহীদ হয়েছেন, সবার রুহের মাগফিরাত কামনা করছি। সাথে সাথে গাজাবাসীর উপর যে অমানবিক নির্যাতন চালাচ্ছে সেই গাজাবাসী মুসলমান